বাচ্চার কথা মন্ত্রীর মধ্যস্থতা আসতে হয়, সুবহানাল্লাহ বলেন। আমেরিকার প্রেসিডেন্টের কথা আমাদের কাছে আমেরিকার রাষ্ট্রদূতের মধ্যস্থতা আসতে হয়, ঠিক না ঠিক বলেন? আমেরিকার প্রেসিডেন্টের কথা আমাদের কাছে কি দিয়ে আসতে হয়? রাষ্ট্রদূতের মাধ্যমে না নিজে নিজে সরাসরি? কিসের মাধ্যমে আসতে হয় বলেন? রাষ্ট্রদূতের মাধ্যমে আসতে হয়। মালিকের কথা, বাদশার কথা রাষ্ট্রদূতের মাধ্যমে আসতে হয়। রব্বুল আলামিন বলেন, আমি মালিক, আমি বাদশাহ, আমি বাদশাদের বাদশাহ, আমি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি রব্বুল খালায়েক, আমি রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব, আমি রব্বুল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন, আমি রব্বি জিবরিল, রব্বি মিকাইল। আমার কথা তোমাদের পর্যন্ত সরাসরি যাবে না। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িন, এজন্য আমি রব্বি কারীম রহম করে তোমাদের জন্য একজন রাসূল দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। একজন কি দিয়ে দিয়েছি? রাসূল দিয়েছি, একজন রাসূল দিয়েছি। রাসূলের জন্ম উদ্দেশ্য হয় না, রাসূল কবে জন্মগ্রহণ করেছেন এটা দরকার হয় না, রাসূলকে কি দিয়ে বানিয়েছে এটাও দরকার হয় না। রাসূলের দরকার হয় কি নিয়ে এসেছে। রাসূলের কি দরকার হয়? কি নিয়ে এসেছে। জোরে কয় না। বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত কবে জন্মগ্রহণ করছে? জোরে বলেন। আর আমেরিকাস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত কবে জন্মগ্রহণ করছে কে কে জানেন? না না না, আজীব বিষয়। রাষ্ট্রদূতের জন্ম তারিখ আমাদের জানা দরকার নাই, রাষ্ট্রদূত কেন আসছে, কি নিয়ে আসছে সেটা দরকার। কে উম্মত, কে কিভাবে উম্মত এই পরিমাণ গোমরাহ হলো? এই জশ্নে জুলুস, এই নাচানাচি কে শিখাছে? সম্পূর্ণ ইহুদিয়ত। সম্পূর্ণ কি? ইহুদিরা তাদের নবীর জন্মদিবস ছাড়া আর কিছু জানে না, নাসারারা তাদের নবীর জন্মদিবস ছাড়া আর কিছু জানে না, নাসারারা তাদের নবীর জন্মদিবস ছাড়া আর কিছু জানে না, ইহুদিরা তাদের নবীর জন্মদিবস ছাড়া আর কিছু জানে না। এরা সুকৌশলে হাজার বছরের গবেষণার পরে এরা দেখলো এদের কাছে এদের কোরআন এখনো জীবিত, এদের কালাম এদের কাছে এখনো জীবিত। আমাদেরটা মুছে গেল কেন? আমরা আমাদের জাতিকে জন্মদিবস মুখী করে দিয়েছি, এই জন্য আমাদের কিতাব মুছে গিয়েছে। আর এদের উলামা ইকরাম এদের জাতিকে কোরআন মুখী করে দিয়েছে। কোন মুখী? কোরআন মুখী। আমরা কোন মুখী? জন্মদিবস মুখী না কোরআন মুখী? জোরে বলেন, জন্মদিবস মুখী না কোরআন মুখী? জন্মদিবস মুখী না কোরআন মুখী? জন্মদিবস মুখী করলে কি কি পর্যন্ত, কোন পর্যন্ত? হালুয়া পর্যন্ত পৌঁছা যায়। কোরআন মুখী হলে জান্নাত পর্যন্ত পৌঁছা যায়। হযরত আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ হাওলা দিয়ে লিখছেন, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ লিখছেন যে এক বাড়িতে মেয়েদের বিয়ে হয় না, 20 বছর পর্যন্ত মেয়ের বিয়ে হয় না, আসে চলে যায়, আসে চলে যায়। হঠাৎ একদিন প্রস্তাব হলো অমুক বাড়ি থেকে ছেলের পক্ষ আসবে আর আজকে দেখবে আর বিয়ে হবে। এখন এই বাড়িতে সকাল থেকে সিন্নি পাকানো হচ্ছে, বিরিয়ানি পাকানো হচ্ছে। এই বাড়ির বাচ্চারা খুশি না বেজার? কি পরিমাণ খুশি বাচ্চারা! বিয়ে বাড়িতে বাচ্চারা খুশি না বেজার? আর দাদা, বুড়ো দাদা হুজুরের কাছে গিয়ে বসে আছে, হুজুর একটু চিনি পড়া দেন, শরবতের মধ্যে খাওয়া দেব। কথা ঠিক না ঠিক বলে না? যেন নাতিনের কি হয়ে যায়, বিয়েটা যেন হয়ে যায়। দাদার চোখে পানি পড়ে, দাদি যায় নামাজে বিছায় দোয়া করতেছে, আব্বাও পেরেশান হাল, আব্বাও দোয়া করতেছে, মাও দোয়া করতেছে, লেকিন এই চোখের পানির মধ্যে খুশিও আছে কিনা? জোরে কয় না। দাদির চোখের পানির মধ্যে খুশি আছে কিনা? কিসের খুশি? পয়গাম ওয়ালা খুশি। বলেন কি ওয়ালা খুশি? বীর পয়গাম। এটা কি? আর বাচ্চারা খুশি কি লিগা? জোরে কয় না। সিন্নির খুশি, বাচ্চারা সিন্নির খুশি, বারে নবীউল আউলা আমরাও খুশি, তোমরাও খুশি, আমরা খুশি পয়গাম ওয়ালা, ওরা খুশি সিন্নিওয়ালা। আমরা খুশি না বেজার? জোরে বলে না। বারে নবীজি দুনিয়াতে তাশরীফ আনছে, আমরা খুশি না বেজার? কি পরিমাণ খুশি আমরা! আমরা পয়গামওয়ালা খুশি, বারে নবীর বরকতে নবীজি দুনিয়াতে তাশরীফ আনছেন। এই বরকতে আমরা ঈমানওয়ালা, এই বরকতে আমরা নামাজওয়ালা, এই বরকতে আমরা রোজাওয়ালা, এই বরকতে হজওয়ালা, এই বরকতে জিকিরওয়ালা, এই বরকতে কোরআনওয়ালা, এই বরকতে জান্নাতওয়ালা। খুশি না নারাজ আমরা? আর বলো খুশি না নারাজ? আমরাও খুশি, তারাও। তবে এক পক্ষ খুশি কি বলা?
পয়গামওয়ালা, আরেক পক্ষ খুশি কিওয়ালা, সিন্নিওয়ালা, হালুয়াওয়ালা। বুঝে আসে না, আকলে বুঝে আসে না। দোস্ত, দুনিয়াতে আর বুঝে আসবে না তোমাদের। হাসরের ময়দানের জন্য তৈরি থাকো। কোনো দলিলের দরকার নাই। হাসরের ময়দানের জন্য কি থাকো? হাসরের ময়দানের জন্য তৈরি থাকো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হাসরের ময়দানে দেখা যাবে কে পয়গামওয়ালা, কে সিন্নিওয়ালা। আর আপনাদেরকে আর বেশি বোঝানোর দরকার নেই, বহুত বুঝাইছি আমরা। এবার শুধু হাসরের ময়দানে হাওলা। বলেন কোন হাওলা? হাসরের ময়দানে হাওলা।